আল্লাহর গোলামি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এমন একটা রব, আল্লাহ তাআলা তার বান্দা, আমরা এই দুনিয়ার বুকে আসছি, আমরা কি করে হাঁটা চলাফেরা করব জমিনের বুকে, আল্লাহর এই জমিনের উপরে কিভাবে চলাফেরা করব, এইটাও সরাসরি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, আর তারাই তো আল্লাহ তাআলার বান্দা, আর তারাই তো আল্লাহ তাআলার দাস, তারাই তো রহমানের বান্দা। তারা কারা? আল্লাযীনা, যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব এমন একটা রব, যিনি একটা মানুষ দুনিয়ার বুকে রাস্তা দিয়ে হাঁটবে, এই হাঁটাটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ আমরা যখন দুনিয়ার বুকে চলাফেরা করব, নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করব, উশৃঙ্খলভাবে অহংকার নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দাদের আরেকটা গুণ হচ্ছে এইটা, যখন তাদের সাথে কোনো নির্বোধ লোক কথা বলতে আসবে, নির্বোধ লোকে বোঝানো মুশকিল। এখানে নির্বোধ দ্বারা অনেক আছে যে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট পারসন, অনার্স পাস, মাস্টার্স পাস, হ্যাঁ, অনেক কলেজের শিক্ষক আছে, কিন্তু তারা ওয়ান কাইন্ড অফ ইলিটারেট, যেটা আল্লাহ তাআলা কোরআনে বললেন যে যারা নির্বোধ লোক যখন এই সমস্ত মুমিন মুত্তাকি ব্যক্তিদের সাথে কথা বলতে আসবে, তখন তাদেরকে বলবে যে কলু সালামা, তোমাদের জন্য শান্তি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলবে যে আল্লাহ তাআলা বললেন, যখন তাদের সাথে নির্বোধ লোকেরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। অর্থাৎ নির্বোধ লোক, মূর্খ লোক, অশিক্ষিত লোক একটা বিষয়ে জানে না, সেই বিষয় নিয়ে অনেক সময় তর্ক করে, যাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজন শিক্ষিত লোক, একজন জ্ঞানী লোকও কি করতে পারে না, একটা ইতস্তবোধ হয়ে যায়, কারণ তার বুঝের ধারণ ক্ষমতা নাই, তার ইথারে কোরআন এবং হাদিসের যতটুকু কথা আছে, একজন বুজুর্গানে দিন যতটুকু জানে, তার মানার মতো মাদ্দা নাই, ও খালি তর্ক করতে পছন্দ করে। এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা যখন বলা হবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম, তোমার সাথে বেশি কথা নয়। এই জন্য আমরা কি করব, দেখেন যে আমরা কিভাবে কথা বলবো, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে মুমিন বান্দাদের এক নাম্বার গুণ হবে যে বিশেষভাবে তারা কি করবে, কথা বলবে। মানে এক নাম্বার গুণটা হচ্ছে পৃথিবীতে যখন চলবে নম্রতা সহকারে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইয়াহরামুর রিফকা ইয়াহরামুল খায়র, যার মধ্যে মানে নম্রতা নাই, যে ব্যক্তির মধ্যে নম্রতা নাই সেই ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে নম্রতার সাথে কি কল্যাণের একটা সম্পর্ক আছে, ভদ্রতার সাথে কি কল্যাণের একটা সম্পর্ক আছে, মঙ্গলের একটা সম্পর্ক আছে। যে ব্যক্তিটা নম্র ভদ্র, সেই ব্যক্তি আল্লাহ তাআলার তরফ থেকে তার উপরে কল্যাণ অর্পিত হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে দুনিয়ার বুকে তোমরা কি করবে না, এই ব্যক্তি যারা ভদ্র, তাদের চলাফেরার মধ্যে নম্রতা রয়েছে, তারপরে হচ্ছে যখন কথা বলবে এর মধ্যে ভদ্রতা রয়েছে, নম্রতা রয়েছে, এমনকি ওই ব্যক্তির সকল কার্যক্রমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র, এত নম্র, এত ভালো মানুষ ছিলেন, যার আচরণে মুগ্ধ হয়ে ইহুদি, নাসারা, মুরতাদ, কাট্টা কাফিরগুলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের জিন্দেগি, তাদের ধন মাল কি করেছেন, আত্মসমর্পণ করে দিন ইসলামকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ।